পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদের বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখান যে আমাদের এই জীবনে পারস্পরিক সম্পর্কগুলোর ভেতর থেকে আমরা সব থেকে বেশি মূল্যটা কী করে পেতে পারি। হ্যাঁ, যেমন ধরুন দুটো সংখ্যা আছে, ভারী সুন্দর একটা উদাহরণ দিয়ে এটাকে আমরা বুঝতে পারি। দুটো সংখ্যা আছে 3 আর 3। এই 3 আর 3-এর মাঝখানে আমরা যদি একটা যোগ চিহ্ন বসাই তাহলে কত হয়ে যায়? 6। যদি গুণ চিহ্ন বসাই 9, একটু বাড়ে। যদি ভাগ চিহ্ন বসাই তাহলে কত হয়ে যায় ভ্যালুটা? 1, তাই না? কমে যাচ্ছে। আর যদি বিয়োগ চিহ্ন বসিয়ে তাহলে কত হয়ে যায়? একদম 0, কোনো ভ্যালুই থাকে না। কিন্তু যদি কোনো চিহ্নই না বসায়, কোনো চিহ্নই যদি না থাকে, শুধু দুটো 3 পাশাপাশি থাকে, তাহলে তার ভ্যালু কত হয়? হ্যাঁ, 33। এটাকে সব থেকে বেশি কি না? দুটো 3-এর থেকে এর থেকে বড় ভ্যালু আর কিছু পাওয়া যায়? বা যে কোনো দুটো সংখ্যা পাশাপাশি আমরা যদি নিই, সে দুটো পাশাপাশি যদি এমনি থাকে, কোনো রকম সাইন যদি তার মাঝখানে না থাকে, তাহলে তার যে ভ্যালু হয় তার থেকে বড় ভ্যালুকে আমরা কোনো কিছু বার করতে পারি? হ্যাঁ কি না? সম্ভব নয়। এই যে যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এইসব চিহ্নগুলো হচ্ছে গিয়ে কি আমাদের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো। গুরুজি বলেন কি, প্যার को प्यार ही रहने दो, कुछ नाम मत दो। যখনই আমরা কোনো নাম দিয়ে দিই, যাকে একটু ভালো লাগে হয়তো 3 + 3 6 হচ্ছে, যাকে আরো একটু বেশি ভালো লাগে হয়তো 3 × 3 9 হচ্ছে, কিন্তু 33 কোনো সময় হবে না। তাহলে কি করে শৈলী, হ্যাঁ, কি করে আমরা জীবনে এটাকে রপ্ত করতে পারি? এটাকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের আর্ট অফ লিভিংয়ের বিভিন্ন কোর্সগুলো। জীবনের সবচেয়ে বেশি মূল্য। আচ্ছা দেখুন, একটা জিনিস আমরা যদি চিন্তা করি তাহলে এটা পাবো আমরা, যে আমাদের ঋষিরা একটা সংবিধান তৈরি করেছেন। আমাদের সনাতন শাস্ত্র 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে, যাকে বলা হয় প্রস্থানত্রয়। আমরা অনেকেই জানি এটা। এই প্রস্থানত্রয়ের মধ্যে আছে কি কি? ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থান বলতে হচ্ছে গিয়ে ব্রহ্মসূত্র, স্মৃতি প্রস্থান গীতা, এবং শ্রুতি প্রস্থান মানে উপনিষদ। এই 3টে পিলারের উপরে আমাদের সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। স্মৃতিশাস্ত্র মানে হচ্ছে গিয়ে কি সংবিধান। আমাদের রাজনৈতিক নেতারা যে সংবিধান তৈরি করে, তার সঙ্গে আমাদের ঋষিরা যে সংবিধান তৈরি করে গেছেন, তার মধ্যে মূলগত একটা পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা কি? আমাদের তৈরি যে সংবিধান, সাধারণ মানুষের তৈরি যে সংবিধান, সেই সংবিধানে আমরা বলি কি মৌলিক অধিকারের কথা, ফান্ডামেন্টাল রাইটস। তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন, অশান্তি, সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সবাই চায় নিজের অধিকারটাকে পেতে। কিন্তু আমাদের মুনি ঋষিরা যে সংবিধানের কথা বলেছেন, সেখানে তারা বলছেন কি মৌলিক অধিকার নয়, তারা বলছেন মৌলিক কর্তব্যের কথা, ফান্ডামেন্টাল ডিউটিস। এই মৌলিক কর্তব্য যদি আমরা পালন করতে পারি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলে মৌলিক অধিকার নিয়ে আমাদের লড়াই করার কোনো প্রয়োজন হয়। কিন্তু আমরা বর্তমানে কি হচ্ছে, আমরা এত দাবি দাওয়া নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেছি। আমরা শুধু চাই আমরা কি পেতে পারি, আমরা সমাজকে কি দিতে পারি। এইটা যদি একবার চিন্তা করি, তা আমরা প্রত্যেকেই কিন্তু অনেক উন্নত মানবিকতার স্তরে গিয়ে পৌঁছতে পারবো এবং আমাদের সমাজকে, আমাদের দেশকে অনেক সুস্থভাবে গড়ে তুলতে পারবো। দ্বিতীয় যেটা এই মুহূর্তে মনে আসছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, আমরাও জানি, যে কম্পিটিশন, প্রতিযোগিতা।
প্রত্যেকটি স্তরে। একটা ক্লাস 1-এর বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তখন থেকেই তাকে কম্পিটিশনের মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে, ঢুকে যাচ্ছে তাকে 195 পেতে হবে, তাকে অঙ্কের 100 পেতে হবে, তাকে ফিজিক্সে পেতে হবে। এইভাবে একটা প্রতিযোগিতার মধ্যে তাকে ঠেলে দেওয়া হচ্ছে। পাশের বাড়ির কেউ যদি তার থেকে 2 নম্বর বেশি পেয়ে যায় তো তার গার্জিয়ান যারা আছেন, পিতা মাতার অবশ্যই ও 90 পেল আর তুই 88 পেলি, 2 নম্বর কম। এর মাধ্যমে যে আমরা আমাদের সন্তানদের পালন করছি, একবার আমাদের ভেবে দেখা দরকার যে তার যে বন্ধু হতে পারত, যে তার স্কুলের বন্ধু, তাকে আমরা তার প্রতিযোগী করে দিচ্ছি। একজন প্রতিযোগী কোনোদিনও সহযোগী হতে পারে না, এটা স্থির নিশ্চিত। আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে যে আমাদের জীবনে প্রতিযোগিতা থাকবে, কম্পিটিশন থাকবে, সেটা থাকবে নিজের সঙ্গে নিজে। আগে বিভিন্ন ঘটনায় আমরা কীভাবে রিয়াক্ট করতাম, আগে বিভিন্ন পরিবেশে গিয়ে আমি কীরকম ব্যবহার করতাম, আগে বিভিন্ন পরিস্থিতিতে আমরা কীরকম ব্যবহার করতাম, আর বর্তমানে আমার অবস্থা কী আছে। কেউ আমাকে গালি দিলে কি আমি রেগে যাই? কেউ আমাকে প্রশংসা করলে কি আমার মুখটা ফুলে ওঠে, অহংকারী হয়ে পড়ি? কম্পিটিশন থাকবে নিজের সঙ্গে নিজে, এবং কোঅপারেশন থাকবে অন্যের সঙ্গে, এবং এইভাবেই আমাদের সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। গুরুজি বিভিন্ন কোর্সের মাধ্যমে এই সমস্ত শিক্ষাগুলো তিনি দিয়ে থাকেন। এখানে অনেকেই আর্টসলিমকে বিভিন্ন কোর্স করেছেন, যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমরা অনুরোধ করব যে এই কোর্সগুলো সময় সুযোগ পেলে এগুলো করে নেবেন। 8 বছরের বাচ্চাদের থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম কোর্স হয়, কারণ বয়সের বিভিন্ন অবস্থায় আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ বিভিন্ন রকম হয়।
तेरा